তো এখন আমাদের টপিক হচ্ছে এক্সিস্টেন্স আর হচ্ছে নট এক্সিস্টেন্স, মানে এক্সিস্ট বা নট এক্সিস্ট কিওয়ার্ডগুলো। একটা প্রবলেম সলভ করি এখানে। ফাইন্ড এমপ্লয়িজ হু আর নট অ্যাট দেয়ার ফার্স্ট জব। ওইসব এমপ্লয়ি বের করো যারা হচ্ছে তাদের প্রথম জব করতেছে না, তার আগেও একটা জব করতো। সো ওই সব এমপ্লয়ি কোথায় পাবো? এখানে এই টেবিলটা খেয়াল করো, জব হিস্টোরি টেবিল। এখানে কিন্তু একটা আছে এমপ্লয়ি আইডি, স্টার্ট ডেট, এন্ড ডেট, জব আইডি আর আছে ডিপার্টমেন্ট। তার মানে কি, যদি একটা এমপ্লয়ি একটা জব শেষ শুরু করে শেষ করে, ইন দ্যাট কেস তার একটা এন্ট্রি এখানে আসে। তার মানে এখানে ওই সব এমপ্লয়ি আছে যারা হচ্ছে কোন একটা জব ছেড়ে দিছে, তাই না? সো যদি আমাকে এরকম এমপ্লয়ি বের করতে হয় যে যারা হচ্ছে তাদের প্রথম জবে নাই, ইন দ্যাট কেস কাজ কি, আমার তো এমপ্লয়ি ডিটেলস লাগবে। এর মানে হচ্ছে আমাকে এমপ্লয়িজ টেবিলটা তো হচ্ছে আমার মাস্ট, তাই না? যে তোমার এমপ্লয়ির ফার্স্ট নেম লাস্ট নেম লাগবে। সো এখানে যেসব এমপ্লয়ি আছে যদি তারা এখানে এক্সিস্ট করে তাহলেই হয়ে যায় না? তাহলেই প্রবলেমটা সলভ। আমরা এটা কিন্তু ইন দিয়ে সলভ করতে পারি খুব ইজিলি। যেমন ধরো যদি এখানে সলভটা দেখি ইন দিয়ে, প্রথম কাজ কি, ফ্রম এমপ্লয়িজ ই where e dot employee id in what, in হচ্ছে ওই সেটটা, কোন সেটে, ওই সব এমপ্লয়ি যাদের এন্ট্রি হচ্ছে জব হিস্টোরি টেবিলের মধ্যে আছে। সিলেক্ট আগে ফ্রম ক্লজ দিই, ফ্রম জব হিস্টোরি জে ডট এমপ্লয়ি আইডি। এর মানে হচ্ছে আমার জব হিস্টোরি টেবিলে যেসব এমপ্লয়ের এন্ট্রি আছে, যদি ওই সব এমপ্লয়ের মধ্যে কেউ একজন যদি এটার ইকুয়াল হয়, তার মানে যদি এই এমপ্লয়টা এখানে এক্সিস্ট করে, ওই সেটের মধ্যে থাকে, তাহলে কি হবে, ট্রু দিবে অ্যান্ড ওই এমপ্লয়িটা চুজ হবে, তাই না? তার মানে হচ্ছে গিয়ে আমরা কিন্তু সিম্পল ইন দিয়ে এটা আমরা সলভ করতে পারি। এখন খেয়াল করো এখানের মেইন সমস্যাটা আসলে কি। সমস্যাটা হচ্ছে গিয়ে যে এই সাবকোয়েরি ফুল একবার রান হবে, এই সাবকোয়েরি ফুল একবার রান হবে। রান হয়ে কি করবে, জব হিস্টোরি যেই ওই যে টেবিল থেকে সবগুলা এমপ্লয়িকে বের করবে, তাদের সেট ক্রিয়েট করবে, তারপরে হচ্ছে কম্পেয়ার করবে যে ওই সেটে আমার এই এমপ্লয়িটা আছে কি না। ঠিক আছে, তার মানে কি এটা অনেক বড় একটা প্রসেস। প্রথমে কি কুইরি ফুল রান করো, ফুল এক্সিকিউট করবে, এক্সিকিউট করে একটা সেট বিল্ড হবে। এখানে কি করবে, এটার কাজ কি, একটা সেট ক্রিয়েট করা, রাইট? এটা আমরা আগের ভিডিওতে বলছি, একটা সেট ক্রিয়েট করবে। দেন ওই সেটের মধ্যে কম্পেয়ার করবে যে এই এমপ্লয়িটা আছে কি না, তাই না? জিনিসটা অনেক বড় প্রসেস। সো ইন কিওয়ার্ড ছাড়া আমরা আরেকটা কিওয়ার্ড ইউজ করতে পারি, সেটা হচ্ছে এক্সিস্ট কীরকম? সো ইনের সমস্যা কি, এখানে ফুল এক্সিকিউশন হয়, সেট ক্রিয়েট করে, তারপরে হচ্ছে সেট চেক ইন দ্য সেট, তারপরে সেই সেটের মধ্যে সে চেক করে। ঠিক আছে, এটা হচ্ছে ইনের সমস্যা। ইন এটা অনেক বড় প্রসেসে হতে চায়। এটাকে আরেকটা সেকেন্ড ওয়ে আছে, ওয়ে টু বলতে পারো। এটা ওয়ে টুটা আসলে কি, ওয়ে টু হচ্ছে গিয়ে যে আমরা এক্সিস্ট কিওয়ার্ডটা ইউজ করব। ঠিক আছে, সো এক্সিস্ট কীভাবে ইউজ করে, প্রথম কাজ আগের মতোই, ফ্রম এমপ্লয়িজ ই। এখন আমার কাজ হচ্ছে ওই সব এমপ্লয়িকে খুঁজে বের করা যাদের এন্ট্রি এই যে জব হিস্টোরি এই টেবিলের মধ্যে আছে, তাই তো? ওই সব এমপ্লয়িকে খুঁজে বের করা। তো আমরা আগে হচ্ছে সাব কুইরি লিখি। ধরো যে বললাম যে সিলেক্ট আগে ফ্রম দিই, তাই না? ফ্রম জব হিস্টোরি
যে where j dot employee id equal to e dot মানে এই যে এখন যে এমপ্লয়িটা আছে e dot employee id। এখন কি হয়েছে এটা খুব ভালো করে খেয়াল করো যে আমি জব হিস্টোরি টেবিল থেকে ওই সব এমপ্লয়ি চুজ করতেছি যাদের এমপ্লয়ি আইডি হচ্ছে ই ডট এমপ্লয়ি আইডির সমান। এর মানে হচ্ছে আমি যদি ওরকম একটা এন্ট্রি পেয়ে যাই তাহলে কি এটা ট্রু হয়ে গেছে না যে ওই এমপ্লয়িটা সেই টেবিলে এক্সিস্ট করে, তার মানে এটা তার ফার্স্ট জব না, তাই না? সো যদি এরকম একটা যদি হচ্ছে এন্ট্রি পেয়ে যাই তাহলে তো হচ্ছে গিয়ে আমাকে আর চেক করতে হবে না। যদি হচ্ছে গিয়ে আমরা এই কন্ডিশন দিয়ে জাস্ট একটা রো কোনো মতে পেয়ে যাই, জাস্ট ওয়ান রো অ্যান্ড ইটস ডান। তার মানে হচ্ছে গিয়ে আমরা কিন্তু কন্ডিশন চেক করতেছি ইনসাইড সাবকোয়েরি। তার মানে হচ্ছে এখানে খেয়াল করে দেখো, আমরা যখন ইনের মধ্যে আমরা ছিলাম তখন কিন্তু আমরা পুরো একটা সেট ক্রিয়েট করতাম, তারপরে চেকটা হয়তো ইনের থ্রুতে, কিন্তু এখন আমরা এই চেকটা করতেছি ইনসাইড দ্যাট সাবকোয়েরি। সো ওই এমপ্লয়িটা, তার মানে হচ্ছে যে আমার ই ডট এমপ্লয়ি আইডি, মানে কারেন্টলি আমি এখন যে এমপ্লয়ি নিয়ে কাজ করতেছি, যদি এই এমপ্লয়িটা জব হিস্টোরির কোনো একটা যদি হচ্ছে আমার এখানে বলতে পারো সেম হয় তাহলে তো হচ্ছে আমার এটা ট্রু হয়ে যাবে, রাইট? তো যদি আমি এরকম একটা রো পেয়ে যাই, ইন দ্যাট কেস আমাকে আর কোনো কষ্ট করতে হবে না। সিলেক্ট ওয়ান এখানে দিই। ওয়ান মিনস আসলে কিছুই না, ওয়ান মিনস হচ্ছে আমি এখানে একটা রো পেয়ে গেছি, একটা রো পেয়ে গেলে এটা হচ্ছে আমার রিটার্ন করে দিবে। সো হোয়ার এক্সিস্ট। সো এখন এটা খেয়াল করো ঠিক মতো, এখানে কিন্তু আমার কোনো টাইপের সেট ক্রিয়েট হয় নাই। আমি এখানে চেকটা করতেছি ইনসাইড সাবকোয়েরি চেক। তার মানে হচ্ছে গিয়ে আমি চেক করতেছি যে ওই পার্টিকুলার এমপ্লয়ি আইডি মানে ই ডট এমপ্লয়ি আইডিটা হচ্ছে গিয়ে জব হিস্ট্রিতে আছে কি নেই, ঠিক আছে? যদি থাকে ইন দ্যাট কেস হচ্ছে এটা ট্রু হবে, ট্রু হয়ে সে হচ্ছে বের হয়ে যাবে, সে কোনো সেট ক্রিয়েট করবে না এরকমভাবে। সো ইন আর এক্সিস্টেন্স কিন্তু আসলে একটু সিমিলার কাজ করে, তাই না? জাস্ট কিওয়ার্ডে হালকা একটু চেঞ্জ আছে। আর হচ্ছে এই চেকটা মানে এই যে ই ডট এমপ্লয়ি চেকটা, এটা কোথায় চলে, এটা যায় হচ্ছে ইনসাইড সাবকোয়েরি। এটা কিন্তু আর হচ্ছে কি বাইরে চেকটা হয় না, ঠিক আছে? সো এখানে তার আগের মতো সিলেক্ট লিখি, ওটা তো অবশ্যই লাগবে, তাই না? সিলেক্ট ই ডট এমপ্লয়ি আইডি, ঠিক আছে? সো এই হচ্ছে আমার ইন এর জায়গায় এক্সিস্টেন্স ইউজ করা। এখানে আমি কোনো এক্সট্রা কোনো সেট ক্রিয়েট করতেছি না, ঠিক আছে? জাস্ট একটা রো পেয়ে গেলাম, যে রোটা হচ্ছে এই কন্ডিশনটা হচ্ছে ফিল আপ করবে, একটা রো পায়ে গেলেই কাজ শেষ, ঠিক আছে? নট এক্সিস্ট কি, ধরো বললো ফাইন্ড এমপ্লয়িজ হু আর অ্যাট দেয়ার ফার্স্ট জব, মানে ওই সেটের মধ্যে এক্সিস্ট করে না। নট ইন বলতে যা মিন করে, নট এক্সিস্ট তাই মিন করে, ঠিক আছে? সো নট ইন বলতে যা মিন করে, আমার এখানে নট এক্সিস্ট তাই মিন করে, মানে ওই সেটের মধ্যে নাই, এটা চেক করা আর কি। আচ্ছা, তো আমরা মোটামুটি হচ্ছে গিয়ে এক্সিস্টেন্সের জন্য আমরা ইন, নট ইন, এক্সিস্ট, নট এক্সিস্ট ইউজ করতে পারি। আর এনি অল তো আগের ভিডিওতে বলা হয়েছে, তাই না? সো যদি একটা প্রবলেম ওখানে সলভ করতে বলে, ধরো যে বললো একটা প্রবলেম সলভ করি আমরা। ধরো প্রবলেমটা হচ্ছে ফাইন্ড এমপ্লয়ি ওই সব এমপ্লয়ি যারা তার ডিপার্টমেন্টে হাইয়েস্ট আর্ন করে তাদেরকে বের করতে বলছে, ঠিক আছে? তো এই কেসে কাজ কি?
প্রথম কাজ হচ্ছে গিয়ে যে তার ডিপার্টমেন্টের সবার স্যালারি হচ্ছে বের করে নিয়ে আসা, তার মধ্যে এখানে তার স্যালারিকে চুজ করা, তাই না? এটা কাইন্ড অফ হচ্ছে এনি অল দিয়ে করা যায় নাকি? যদি এখানে বলি এভাবে যে from employee where E dot salary is greater than what? Is greater than all of what? ধরো যার একটা ফ্রম লাগবে, রাইট? ফ্রম এমপ্লয়ি এফ, ওই সব এমপ্লয়ি যারা হচ্ছে ই এর সাথে সেম ডিপার্টমেন্টে আছে, তাই না? where E dot department ID is equal to F dot department ID. এরা কিন্তু ই এর সাথে সেম ডিপার্টমেন্টে আছে, তাই তো? সো এখন তাহলে কাজ কি? এখন তাহলে কাজ হচ্ছে সিলেক্ট করব হচ্ছে স্যালারি, রাইট? সিলেক্ট এফ ডট স্যালারি, মানে ই এমপ্লয়ির সাথে তার ডিপার্টমেন্টে যেই সব এমপ্লয়ি আছে তাদের স্যালারিগুলো একটা সেট বানালাম। এখন কাজ কি? যদি ই এর স্যালারি এদের সবার থেকে বড় অর ইকুয়াল হয়, কারণ এই সেটে কিন্তু ই নিজেও আছে, রাইট? সো যদি এ সবার থেকে বড় অথবা ইকুয়াল হয় তাহলে কিন্তু কি হয়ে যাবে? এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে বলতে পারো যে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম, তাই না? সো এখানে বলছে হাইস্ট, বলছে এটা দেন ইকুয়াল টু অল ইউজ করলে কাজ হয়ে যায়। সো এখানে আগের মতো এখানে ধরো যে সিলেকশন দিলাম, সিলেক্ট হচ্ছে ধরো যে বলা হলো ই ডট ফার্স্ট নেম, যে আমি ওই এমপ্লয়িটার জাস্ট নামটা চাচ্ছি। তাহলে এই পার্টটা বলতে আসলে কী মিন করে? ধরো এই পার্টটা বলতে কী মিন করে? এটা আসলে হচ্ছে গিয়ে যেহেতু এই সেটের মধ্যে হচ্ছে গিয়ে একটা সেট ইনক্লুডিং ই ইটসেলফ, কারণ কি ইও তো এটার মধ্যে অ্যাড হবে, তাই না? ইও তো হচ্ছে গিয়ে সেই ডিপার্টমেন্টের মধ্যেই তো আছে, সো ইও তো হচ্ছে অ্যাড হবে। তার মানে কি গ্রেটার দেন ইকুয়াল দেন এটা ইনশিওর করতেছি যাতে সবার থেকে বড় অথবা ইকুয়াল হয়, ঠিক আছে? সো এটা হচ্ছে হাইয়েস্ট অ্যামাউন্টটা পে করার জন্য। যদি লোয়েস্ট যদি বলতো যে ফাইন্ড এমপ্লয়িজ হু আর্ন লোয়েস্ট ইন হিস অর হার, তাহলে কাজ ছিল হচ্ছে লেস দেন ইকুয়াল টু অল ইউজ করা, তাই না? সো এখানে আমরা কিন্তু অলের আগে ইউজ করছি অনেকগুলা। সো ধরো যে হচ্ছে কি যদি বলা হতো, আমরা কিন্তু আগের ক্লাসে বলছি মোর দ্যান ইকুয়াল, লেস দ্যান ইকুয়ালে কী হয়, তাই এটা আগের ক্লাসে বলা হয়েছিল কোনটা বলতে কী মিন করে। এখন আমরা আরেকটা পাইলাম, ধরো বললাম হচ্ছে গিয়ে গ্রেটার দ্যান অর ইকুয়াল অল মিনস হচ্ছে এখানে হাইস্ট, আর হচ্ছে গিয়ে লেস দ্যান অর ইকুয়াল অল বলতে মিন করে হচ্ছে গিয়ে লোয়েস্ট। এখন অনেকের কাছে কোশ্চেন আসতে পারে যে হচ্ছে আচ্ছা আমরা এটা গ্রুপ বাইতে কেন করতে পারলাম না, মানে গ্রুপ বাই এখানে কেন ইউজ করো না? খেয়াল করো, গ্রুপ বাই আমরা তখন করি যখন হচ্ছে গিয়ে আমার এখানে কোনো অ্যাগ্রিগেশন আসবে, ধরো যে কাউন্ট, সাম, অ্যাভারেজ, মিন, এরকম কোনো অ্যাগ্রিগেশন নাই কিন্তু এখানে। যদি বলতো যে হচ্ছে ফাইন্ড দ্য কাউন্ট অফ এমপ্লয়িজ ইন ইচ ডিপার্টমেন্ট, তখন হচ্ছে আমি গ্রুপ বাই করতাম, ঠিক আছে? তো এখানে এটা কেন গ্রুপ বাই লাগলো না? why not group by? কারণ হচ্ছে কোনো এখানে কাউন্ট বা অ্যাগ্রিগেশন নাই, দেয়ার ইজ নো অ্যাগ্রিগেশন। সো অ্যাগ্রিগেশন নাই মিনস হচ্ছে এখানে গ্রুপ বাইতে কোনো লাভ নেই, যে আমি ডিপার্টমেন্ট ওয়াইজ গ্রুপ করে কিছু করা যাবে না, কারণ এগুলো কাউন্ট নাই বা অ্যাভারেজ, মিন, ম্যাক্স কিছু নাই। সেটা গ্রুপ বাইতে করা যায়, এটা কাজ হচ্ছে সাব কুইরি দিয়ে করা। আমরা তো গ্রেটার দেন ইকুয়াল টু অল দিয়ে করলাম। আরেকটা ওয়ে হচ্ছে কি আমরা চাইলে ম্যাক্স মিন দিয়েও করতে পারি, যে এখানে গ্রেটার দেন ইকুয়াল টু অল না বলতে পারি হচ্ছে ইকুয়াল টু হচ্ছে ম্যাক্স অফ স্যালারি, তাই না? ধরো যে আমরা যদি সেম কোশ্চেনটি আবার সলভ করি,
তাহলে এখানে এটা বলতে পারতাম যে এটাকে একটু করে নিয়ে যাই, যদি আরেকটা কপি করি এখানে, এটা হচ্ছে ওয়ে ওয়ানটা বেসিক্যালি, এটা হচ্ছে ওয়ে ওয়ান। তাহলে ওয়ে টু কী হবে? ওয়ে টু হবে হচ্ছে গিয়ে যদি বলি ওয়ে টু, তাহলে এখানে আমি ওয়ে টুটা হচ্ছে কি বলবো, একটু চেঞ্জ হবে এখানে। চেঞ্জটা কি? চেঞ্জটা হচ্ছে আমরা এখানে আগের মতো অল দিব না, আমি এখানে চাইতেছি ম্যাক্স মিন দিয়ে করতে। তাহলে কাজ কি? একটা সিম্পল কাজ, যে ই ইকুয়াল কি দিব এখানে, সিলেক্ট ম্যাক্স অফ স্যালারি, তাই না? সিলেক্ট ম্যাক্স অফ স্যালারি। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে ম্যাক্স কি করে, ম্যাক্স কিন্তু একটা সিঙ্গেল ভ্যালু দেয়, তাই না? সো ওই সব এমপ্লয়ি যারা হচ্ছে তার সাথে সেম ডিপার্টমেন্টে আছে, তাদের যে ম্যাক্সটা যদি সে ম্যাক্সের ইকুয়াল হয়, তাইলে কিন্তু হচ্ছে আমার এখানে কাজটা শেষ। সেটা চাইলে গ্রেটার দেন ইকুয়াল টু অল দিয়েও করতে পারি, আবার ইকুয়াল টু ম্যাক্স অফ দিয়েও করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে এনি অল এর কাজগুলা, হাইয়েস্ট লোয়েস্টের ব্যাপারটা। আর যখন সাব কোয়েরির কথাবার্তা আসবে, তখন যাতে গ্রুপ বাই আর যেটা হচ্ছে সাব কোয়েরির মধ্যে যেন হচ্ছে কনফিউশন না আসে। গ্রুপ বাই মানেই হচ্ছে কাইন্ড অফ একটা অ্যাগ্রিগেশন ইউজ করার জন্য গ্রুপ বাই করি, একটা স্ট্যাটিস্টিক্স দেখানোর জন্য। যেহেতু বলছে এখানে হাইয়েস্ট বা লোয়েস্ট, এখানে কিন্তু কোনো স্ট্যাটিস্টিক্স নাই, জাস্ট বলছে ওই ডিপার্টমেন্টের হাইয়েস্টটা বের করে আনো। তাহলে কাজ কি? এখানে আমার একটা সাব কোয়েরি থ্রুতে আমাকে ওই ডিপার্টমেন্টের সবারটা বের করে তারপর কম্পেয়ার করতেছি, ঠিক আছে? সো এই হচ্ছে তোমাদের সাব কোয়েরির সেকেন্ড পার্ট।